আপনার জীবনে ভালো সময় কি খারাপ সময় আপনি বুঝবেন কি করে? আপনার শরীরে কত জ্বর আছে আপনি সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিলে বোঝা যাবে যে 98 জ্বর না 99 জ্বর। কিন্তু আপনার হরিবোল, আপনার সময় ভালো না খারাপ আপনি বুঝবেন কি করে? বলে আপনার ঘরে যদি কোনো সাধু আসেন, ভক্ত আসেন, বৈষ্ণব আসেন, গুরু আসেন, জানবেন আপনার সময় ভালো চলছে। আর যখনই আপনার বাড়িতে সাধু আসা বন্ধ হয়ে যাবে, ভক্তদের আসা বন্ধ হয়ে যাবে, তখন জানবেন আপনার সময় খারাপের দিকে যাচ্ছে। এখন সেই রাজ্যের ওপর দিয়ে একজন ঋষি যাচ্ছেন, গালব ঋষি। আর সেই গালব ঋষি তার অন্যান্য শিষ্যদের সঙ্গে নিয়ে গাছের তলা দিয়ে ঢুকছেন। এমন সময় মহামন্ত্রী ধৃষ্টবুদ্ধি গালব ঋষিকে দেখে একবারে সাষ্টাঙ্গে প্রণাম করছে। প্রণাম করে গালব ঋষিকে হাত জোড় করে নিয়ে যাচ্ছেন, বাবা একটু আমার ঘরে চলুন। এখন সাধু মানুষ এত অনুনয় বিনয় করে ডাকছে, তা যাই একটু ভেতরে যাই। গিয়ে বসেছেন, চরণ ধুইয়ে ফল টল দিয়ে। এবার ধৃষ্টবুদ্ধি বলছেন, বাবা হরি হরি, আমার একটা কাজ আপনাকে করতে হবে। তা তোমার আবার কি কাজ? তুমি তো এই দেশের কুন্তলপুরের মহামন্ত্রী, তোমার আবার অভাবটা কি? না, অভাব কিছু নেই বাবা, আমার একটা ছেলে আর একটা মেয়ে। ছেলের নাম মদন আর মেয়ের নাম বিষয়া। ছেলের নিয়ে আমি চিন্তা করি না, আমি মরলে আমার জায়গাটা আমার ছেলে নেবে। কিন্তু আমি মেয়েটার জন্য খুব চিন্তিত। কিসের জন্য চিন্তে? বললেন মেয়েটা ধীরে ধীরে একটু একটু করে 5-6 বছর বয়স হয়ে গেল। তা মেয়েটাকে বড় হলে ভালো জামাই পাবো কিনা, ভালো শ্বশুর ঘর হবে কিনা, আপনি যদি একটু একটু কপালটা দেখে বলে দিতে পারেন খুব ভালো হয়। আর তা যাও, তোমার মেয়েকে নিয়ে এসো, আমি দেখে বলে দিচ্ছি। ছোট্ট বিষয়া এসে যেই প্রণাম করে দাঁড়িয়েছেন, গালব ঋষি তার কপাল দেখে বসেছিলেন, উঠে দাঁড়িয়েছেন, চিৎকার করে বলে উঠেছেন, আলাখ নিরঞ্জন। ধৃষ্টবুদ্ধি বললেন, কি হলো বাবা, কি এমন দেখলেন উঠে দাঁড়িয়ে গেলেন? বলেন এর যে স্বামী হবে তার মতো সুন্দর, তার মতো সৎ, তার মতো ভদ্র, তার মতো ভক্ত এ জগতে, এ রাজ্যে আর দুজন পাওয়া যাবে না। ধৃষ্টবুদ্ধি মহামন্ত্রী আনন্দে লাফিয়ে উঠেছে, মেয়ের এত ভালো জামাই হবে, দেখতে সুন্দর হবে। আচ্ছা বাবা, দেখতে তো সুন্দর হবে, ছেলেটার কোয়ালিটি কিরকম হবে? বলে রাজা হবে। বললেন তাহলে তার কোনো চিন্তাই নেই, মেয়ের স্বামী যদি, জামাই যদি রাজা হয় তাহলে তো আর কিছু বলার নেই। গালব ঋষি বললেন কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? বললেন জামাই তোমার সুন্দর হবে, জামাই সৎ হবে, ভদ্র হবে, দেখতে সুন্দর, লেখাপড়া সবই থাকবে, কিন্তু তোমার সঙ্গে তার কখনো মতের মিল থাকবে না। ধৃষ্টবুদ্ধি বললেন এটা কি করে হয়? আপনি বলছেন সে রাজা হবে, বলে হ্যাঁ হবে। আপনি বলছেন সে সুন্দর হবে, হ্যাঁ হবে। তাহলে আমার সঙ্গে তার মতের না মিল হবে না, এটা কি করে হবে? বললেন আমি কিছু জানি না, তোমার কপালে লেখা আছে। এই বলে দিয়ে গালব ঋষি এমন সময় যেই দরজার বাইরে বেরিয়েছে, হেন কালে গালব ঋষি পথে বাহিরায়, হেন কালে গালব ঋষি পথে বাহিরায়, হেন কালে গালব ঋষি পথে বাহিরায়। যেই তিনি দরজার বাইরে বেরিয়েছেন, অমনি দেখছেন ছোট্ট চন্দ্রহাস তার বন্ধুদের সঙ্গে খেলা করছে। গালব ঋষিকে দেখেই তার জীবনের স্বভাব হচ্ছে সাধু দেখলেই সব কিছু ফেলে দিয়ে তিনি প্রণাম করেন। ছোট্ট চন্দ্রহাস যেই ছুটে গিয়ে গালব ঋষিকে প্রণাম করেছেন, অমনি চন্দ্রহাসের মাথায় হাত রেখে আশীর্বাদ করে গালব ঋষি জিজ্ঞাসা করলেন, এই ছেলে কি নাম রে তোর? সঙ্গে সঙ্গে ধৃষ্টবুদ্ধি বলছে, আরে বাবাজি, ওনার নাম জিজ্ঞাসা করে কিছু লাভ নেই, ও আমাদের বাড়িতে একটা দাসী কাজ করত, তার ছেলে সে মারা গেছে, তাই তাকে রাস্তায় বার করে দিয়েছি, ও এখন পথের ভিখারি, ওর নাম জেনে আপনার কিছু প্রয়োজন নেই। আপনি বাবা নিজের কাজে তাড়াতাড়ি বেরিয়ে যান। সঙ্গে সঙ্গে গালব ঋষি বলে উঠলেন, এই যে ছেলেটা,
এই যে ছেলেটা যাকে তুমি দেখছো, যাকে তুমি দাসী পুত্র বলছো, এই ছেলেটাই একদিন তোমার জামাই হবে। এই ছেলেটাই তোমার জামাই হবে বলে দিয়ে গালব ঋষি চলে গেলেন। মহামন্ত্রী ধৃষ্ট বুদ্ধি তিনি মনে মনে চিন্তা করছেন যে একটা দাসী পুত্র আমার জামাই হবে, এই ছেলেটাকে আমাকে মেনে নিতে হবে, এটা তো আমি মানতে পারবো না। দেখুন আপনার কপালে যা হবার, তা আপনি শত চেষ্টা করলেও আপনার কপালকে আপনি খণ্ডন করতে পারবেন না বাবা। তাহলে বলবো আমাদের কপালে কি আছে আমরা তো জানি না, আমরা তো বুঝতে পারছি না যে আগামীকাল 1 ঘন্টা পরে কি ঘটনা ঘটবে আমরা তো জানি না। তাহলে কি আমরা চেষ্টা করব না? বলে চেষ্টা করবেন, চেষ্টা করার দায়িত্ব আপনার। রাধে রাধে। কিন্তু ভক্তিমতী মায়েরা, যদি ভগবানকে ভালোবেসে থাকেন তাহলে আপনার জীবনের আশীর্বাদটাও অভিশাপ হয়ে যাবে, আর যদি ভগবানের হরিবল ভক্ত হয়ে থাকেন তাহলে অভিশাপটাও আশীর্বাদ হয়ে যাবে। আর যদি ভগবানের বিমুখ জন হয়ে থাকেন তাহলে কেউ যদি আপনাকে আশীর্বাদও করে তাহলে সেটাই অভিশাপ হয়ে যাবে। আপনারা মায়েরা বলবেন এটা তুমি কি বলছো, উদ্ভট কথা। কেউ যদি আশীর্বাদ করে সেটা অভিশাপ হয়ে যাবে যদি ভগবানের বিরুদ্ধে আপনি থাকেন। আর যদি আপনি ভগবানের ভক্ত হন, আপনাকে আশীর্বাদ করলেও হরি বল, অভিশাপ দিলেও সেটা আশীর্বাদ হয়ে যাবে। প্রমাণ আমি আপনাদের এমনি এমনি বলবো না, তাকিয়ে দেখুন মহাভারতে। হরি বল, রাধে রাধে। অর্জুনকে অভিশাপ দেওয়া হয়েছিল। কে অভিশাপ দিয়েছিলেন? অর্জুন যখন অস্ত্র শস্ত্র আনবার জন্য যে গেছেন স্বর্গে, তখন স্বর্গের নর্তকী উর্বশী অর্জুনকে দেখে প্রচণ্ড ভালো লেগেছে। উর্বশী এসে অর্জুনের কাছে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে পেতে চাই, তুমি আমার ইচ্ছে পূর্ণ করো, আমার সঙ্গে চলো। অর্জুন হাত জোড় করে বলে উঠলেন, মা গো, আপনি আমার মা, আপনি আমার প্রণাম নেবেন, আমি আপনার ইচ্ছে পূর্ণ করতে পারবো না। উর্বশী বললেন, আমি তোমার মা? আজ পর্যন্ত আমাকে কেউ মা বলে ডাকে না, আমরা স্বর্গের নর্তকী, আমরা কারোর মা নই। অর্জুন বললেন, আমি আপনাকে যখন মা বলেছি, আমি আপনাকে মাতৃজ্ঞানে প্রণাম করতে পারি, কিন্তু আপনার সঙ্গে আমি প্রেম নিবেদন করতে পারি না। উর্বশী বললেন, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার সঙ্গে যাবে কি না? অর্জুন বললেন, মা জননী, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। উর্বশী বলছেন, তাহলে অভিশাপ দিচ্ছি, তোমাকে নপুংসক হতে হবে। নপুংসক মানে কি না, ছেলেও নয় আর মেয়েও নয়, যাকে হিজড়ে বলে বাবা, অপরাধ নেবেন না। অর্জুনকে অভিশাপ দিল, তুমি হিজড়ে হবে আর নপুংসক হবে। অর্জুন বললেন, আপনার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। উর্বশী অভিশাপ দিয়ে চলে গেলেন। অর্জুন এসে ইন্দ্রের কাছে দাঁড়িয়েছেন। অর্জুনের সঙ্গে ইন্দ্রের সম্পর্ক কি? কে হবেন? অর্জুনের বাবা হচ্ছে ইন্দ্র। যুধিষ্ঠির বাবাকে যমরাজা, ভীমের বাবাকে পবনদেব। তাহলে ইন্দ্রের আশীর্বাদে কুন্তী দেবীর গর্ভে অর্জুনের জন্ম হয়েছে। সেই অর্জুন দেবরাজ ইন্দ্রকে প্রণাম করে বলছেন যে আমি আপনার কাছে এসেছিলাম এই ব্যাপারে, কিন্তু আপনার উর্বশী আমাকে অভিশাপ দিয়েছে, আমি নপুংসক হয়ে যাব। দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে উর্বশীকে খুব বকাঝকা করলেন। তারপরে বললেন, দেখো বাবা অর্জুন, যে অভিশাপ তোমাকে দিয়েছে এটাকে কিন্তু খণ্ডন করা যাবে না। অভিশাপ যখন দিয়েছে তোমাকে নপুংসক হতে হবে, তবে আমি অভিশাপটাকে একটু মডিফাই করে দিতে পারি। আমি শুধু এইটুকু বলতে পারি যে নপুংসক তুমি হবে 1 বছরের জন্য হবে, 1 বছর তুমি নপুংসক হবে। আর একটা কথা, তোমার যখন ইচ্ছে তুমি হতে পারবে। তুমি 10 বছর পরে যদি চাও, 10 বছর পরে এই অভিশাপটা কাজে লাগবে। 20 বছর পরে, কিংবা তুমি যদি এক্ষুনি চাও, এক্ষুনি নপুংসক হবে। কিন্তু নপুংসক তোমাকে হতে হবে, 1 বছরের জন্য তুমি হবে। এই বলে দেবরাজ ইন্দ্র চলে গেলেন। অর্জুন অভিশাপ নিয়ে চলে এলেন। এই অভিশাপটা আশীর্বাদ কখন হলো? যখন দুর্যোধন 13 বছরের জন্য পঞ্চপাণ্ডবকে পাঠিয়ে দিলেন 1 বছরের জন্য অজ্ঞাতবাস। এই 1 বছর পঞ্চপাণ্ডবকে লুকিয়ে থাকতে হবে। যদিও দুর্যোধনের লোকজন যদি পঞ্চপাণ্ডবকে খুঁজে বার করতে পারে, আবার 13 বছরের জন্য আবার তাদেরকে জঙ্গলে চলে যেতে হবে।
সেই দুর্যোধনের হাজার হাজার লোকজন ছুটছে পঞ্চপাণ্ডবের খোঁজে, আর পঞ্চপাণ্ডব তখন তারা লুকিয়ে কোথায় এসেছে না বিরাট রাজার দেশে। যুধিষ্ঠির লুকিয়ে আছে কি সেজে না রাজার বন্ধু সেজে, পাশা খেলার বন্ধু, যার নাম হচ্ছে কঙ্ক। যুধিষ্ঠির তার নাম পাল্টে রেখেছে কঙ্ক। ভীম রান্নাঘরের কাজ নিয়েছে, পাচকের কাজ, রান্না বান্না করবে। গামছা পরেছে, গামছা মাথায় বেঁধে আত্মগোপন করে লুকিয়ে আছে। ভীমের নাম হচ্ছে বল্লভ। সবাই লুকিয়ে গেল, কিন্তু অর্জুন কি করে লুকোবে? তার যে রূপ, তার যে চেহারা, 1,00,000 লোকের মাঝে অর্জুনকে খুঁজে বার করা কোনো কঠিন নয়। তাই এত সুন্দর দেখতে অর্জুন, অর্জুন কি করে লুকোবে? কি করে অর্জুনকে খুঁজে পেলেই তো আর সবাইকে খুঁজে পাওয়া যাবে। সবাই চিন্তায় পড়ে গেলেন। এমন সময় অর্জুনের মনে পড়ে গেছে যে মা উর্বশী আমাকে অভিশাপ দিয়েছিল আমি 1 বছরের জন্য নপুংসক হব। তাই এই 1টা বছর আমি নিজের ওই অভিশাপটাকে ডেকে নিচ্ছি। ওই 1 বছরের জন্য অর্জুন নপুংসক হয়ে গেলেন। বিরাট রাজার বাড়িতে নাচের মাস্টার মশাই হয়ে গেলেন, নাচ শেখাতেন। তাহলে দেখুন, উর্বশীর দেওয়া অভিশাপটা তার জীবনে আশীর্বাদ হয়ে কাজে লেগে গেল। আর দুর্যোধনকে কি দেওয়া হয়েছিল? আশীর্বাদ দিয়েছিলেন যে হে দুর্যোধন, তোমাকে কেউ মারতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মারতে পারবে না তুমি যদি একসঙ্গে দুঃখ আর সুখ এই দুটোকে যেদিন অনুভব করবে তখনই জানবে তোমার মৃত্যু হবে, তার আগে মৃত্যু হবে না। হরি হরি বল। দুর্যোধনকে আশীর্বাদ দিল, অর্জুনকে অভিশাপ দিল। দুর্যোধনকে বলল তুমি একসঙ্গে সুখ আর দুঃখ যখন অনুভব করবে। তাহলে এবার আপনারা মায়েরা বলুন, আমরা যদি যখন কোনো দুঃখ পাই তখন নিশ্চয়ই সুখ পাবো না, আর যখন সুখ পাবো তখন দুঃখ হবে না। তাহলে দুর্যোধনকে কেউ মারতে পারবে না, তিনি একসঙ্গে সুখ আর দুঃখ যখনই অনুভব করবে তখনই মরবে, এটা তাকে আশীর্বাদ দেওয়া আছে। আর একদিন ঘটনাচক্রে সেই ভীমের সঙ্গে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গিয়ে ভীম তার গদা দিয়ে দুর্যোধনের উরুভঙ্গ করেছে। হাড় ভাঙার যন্ত্রণা, হেরে যাওয়ার যন্ত্রণা, হাজার হাজার লোক মারা গেছে তার যন্ত্রণা, হতাশায় যন্ত্রণায় ছটপট করছে, চাইছে আমার মৃত্যু হোক, কিন্তু মৃত্যু হচ্ছে না। কারণ শুধু দুঃখ পেলে তো মৃত্যু হবে না, সুখ আর দুঃখ দুটো একসঙ্গে চাই। দুর্যোধন চাইছে যে আমি মরে যাই, কিন্তু মৃত্যু হচ্ছে না। এমন সময় চিৎকার করছে, কেউ কি নেই? আমার পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই? পেছন থেকে বলে উঠলেন, আমি আছি। দুর্যোধন পিছন ফিরে তাকিয়ে দেখলেন একই গুরুপুত্র অশ্বত্থামা দাঁড়িয়ে আছে। অশ্বত্থামা বললেন, দুর্যোধন তুমি তোমার জীবনে ভুল করেছো। প্রথম ভুল করেছো তুমি ভীষ্মদেবকে সেনাপতি করে, কারণ ভীষ্মদেব তোমার সেনাপতি কিন্তু পছন্দ করে পঞ্চপাণ্ডবকে। দ্বিতীয় ভুল করেছো তুমি আমার বাবা গুরু দ্রোণাচার্যকে সেনাপতি করে, আমার বাবাও পঞ্চপাণ্ডবকে পছন্দ করে। তুমি আমাকে সেনাপতি করলে আমি তোমার ইচ্ছে পূর্ণ করতাম। দুর্যোধন বললেন, সেনাই নেই তার পতি হয়ে কি হবে? অশ্বত্থামা বললেন, তুমি আজকেই আমাকে সেনাপতি ঘোষণা করো, আমি তোমার ইচ্ছে পূর্ণ করব। দুর্যোধন একটা কাঁটা দিয়ে হাতের মধ্যে ফুটিয়ে রক্ত বার করে, আর সেই রক্ত দিয়ে অশ্বত্থামার কপালে পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে তুমি আমার সেনাপতি। অশ্বত্থামা বললেন, বলো এবার কি করতে পারি? দুর্যোধন বললেন, 5টা ভাইয়ের কাটা মুন্ড, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাইয়ের কাটা মুন্ড আমাকে এনে দেখাতে হবে। আর যেই কথা বলেছে রাধে রাধে, অশ্বত্থামা ছুটে যাচ্ছে আজকে পঞ্চপাণ্ডবের কাটা মুন্ড আনবার জন্য। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
এই ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, এই ডান দিকটা পূর্ব দিক, এই বাঁ দিকটা হচ্ছে পশ্চিম দিক। এটা পূর্ব, এটা পশ্চিম, কোমর থেকে ওপরের দিকটা উত্তর আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। আপনাকে খুঁজে বার করতে বলছে যে বৃন্দাবন কোথায় আছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আসিত, তত্ত্ব কথা শুনবো বলে মনে আসিত। কোনখানে ওই যমুনার কুলে উলুধ্বনি হরিব আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। আহা, বলি কোন কমলে কমলিনী, কোন কমলের কমলিনী, ও বলো কোন কমলে কমলিনী, ও দেখো কোথায় থাকে সখী গো। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাস। ভক্তিমতী মায়েরা, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিলয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানে ওই যমুনার কুলে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন কত ক্রোশের বৃন্দাবন মা? কত ক্রোশ বলে? 84 ক্রোশ। আপনার পায়ের বুড়ো আঙ্গুল থেকে এই মাথা পর্যন্ত আঙ্গুল দিয়ে গুনলে 84 আঙ্গুলের দেহ। বৃন্দাবন 84 ক্রোশ, এই দেহটা 84 আঙ্গুলের দেহ। এর মধ্যেই বৃন্দাবন আছে বাবা, আপনাকে খুঁজে বার করতে হবে গুরু কৃপার ফলে। রাধে রাধে। কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ও গো জানবো বলে এই অভিলাষ, ওরে
ও দেখো মনে করি নিবেদন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে রাখি, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে রাখি। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনখানে বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে রাখি। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে রাখি, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে রাখি। অশ্বত্থামা আসছেন পঞ্চপাণ্ডবের 5টা মাথা কাটবার জন্য তলোয়ার হাতে ধরে, আর এদিকে অন্তর্যামী ভগবান জানে যে আজকে কি ঘটনা ঘটবে। পঞ্চপাণ্ডবকে নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে মন্দিরে সারা রাত্রি থাকলেন, আর ওই 5 ভাইয়ের জায়গায় দ্রৌপদীর 5টা ছেলে এসে শুয়ে পড়লেন। 5টা ছেলে শুয়ে পড়লেন। অশ্বত্থামা ভাবলেন এরা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব হবে। এই 5টা ছেলের মাথা কেটে নিয়ে গিয়ে দুর্যোধনকে দিচ্ছে, এই নাও পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনেছি। দুর্যোধন মাথাগুলো হাত দিয়ে দেখছে অন্ধকার রাত্রি, কিছুই তো দেখা যাচ্ছে না। তা সব থেকে বড় মাথাটা নিয়ে ভাবছে এটা ভীমের মাথা, যে আমার উরুভঙ্গ করেছে। মাথাটা নিয়ে পাথরের মধ্যে ছুঁড়ে মারছে, আর যেই মেরেছে অমনি মাথাটা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। দুর্যোধন হাহাকার করে উঠলেন, অশ্বত্থামা এ তুমি কি করেছো? অশ্বত্থামা বললেন তুমি বলেছ পঞ্চপাণ্ডবের মাথা কেটে আনতে, তাই মাথা কেটে এনে তোমার হাতে দিয়েছি। দুর্যোধন বললেন অশ্বত্থামা এ পঞ্চপাণ্ডবের মাথা হতে পারে না, এটা যদি ভীমের মাথা হতো তাহলে এই মাথাটা ফাটতো না, যে পাথরে মাথাটা ছুঁড়ে মেরেছি সেই পাথরটা ফেটে টুকরো টুকরো হয়ে যেত। অশ্বত্থামা যেই মশালটা জ্বেলেছে তাকিয়ে দেখছেন এরা কেউ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল নয়, এরা হচ্ছে তাদের ছেলে, ভুল করে 5টা মাথা কেটে নিয়ে চলে এসেছে। তাহলে একে ছিল দুর্যোধনের একটুক্ষণের জন্য আনন্দ হলো যে পঞ্চপাণ্ডব মারা গেছে, মাথা কেটে এনেছে, আনন্দ হলো। আবার পরক্ষণেই তিনি ভাবলেন যে আমাদের বংশটাই শেষ হয়ে গেল, এই বংশে বাতি দিতে কেউ রইল না, এই সঙ্গে সঙ্গে দুঃখ হলো। তাহলে 1 মিনিটের জন্য তিনি আনন্দিত হলেন, আবার 1 মিনিট পরেই তিনি দুঃখ পেয়ে গেলেন। এই একসঙ্গে সুখ আর দুঃখ এই অনুভব করলো বলে দুর্যোধনের বিনাশ অবশ্যম্ভাবী হয়ে গেল। তাহলে ভীম হরি বল অর্জুনকে অভিশাপ দিয়েছিল, সেটা আশীর্বাদ হয়ে গেল, আর একে আশীর্বাদ দিয়েছিল সেটা অভিশাপ হয়ে গেল। কেন? না ভগবান থেকে বিমুখ হওয়ার জন্য। তাহলে ভক্ত চন্দ্রহাস, সেই চন্দ্রহাসকে ধৃষ্টবুদ্ধি কি করলেন যে এই ছেলেটা যখন আমার জামাই হবে তখন অঙ্কুরেই বিনাশ করতে হবে, একে মেরে ফেলতে হবে। ধৃষ্টবুদ্ধি রাতের অন্ধকারে 5-6 জন ডেকে বললেন এক কাজ করো, তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেব, শুধু এই ছেলেটাকে নিয়ে গিয়ে জঙ্গলে খুন করে আসতে হবে, আর একে যে মেরেছ তার রক্তটা আমাকে এনে দেখাতে হবে, তার শরীরের যে কোনো একটা অঙ্গ আমাকে কেটে এনে দেখাতে হবে। তা চন্দ্রহাসের পায়ের আঙ্গুলে 6টা আঙ্গুল ছিল বাবা। অনেকে থাকবে দেখেন হাতে 5টা আঙ্গুলের জায়গায় 6টা থাকে, এখানে থাকে, হতে পারে। চন্দ্রহাসের পায়ের মধ্যে 6টা আঙ্গুল ছিল। বললেন শরীরের যে কোনো একটা অঙ্গ আমাকে কেটে এনে দেখাতে হবে। তারা টাকার লোভে পড়ে কি করলেন, তারা চিন্তা করলেন ছেলেটা সাধুদেরকে দেখলে খুব ভালোবাসে, তাই ওই 6 জন সাধু সেজে সুন্দর করে গেরুয়া কাপড় পরে তিলক টিলক করে রাতের অন্ধকারে চন্দ্রহাসের কাছে গিয়ে বলছে বাবা এই জঙ্গলের রাস্তাটা কোন দিকে একটু দেখিয়ে দিতে পারে। চন্দ্রহাস তো সারাদিনই ঘুরে বেড়ায়, এ জঙ্গলে ও জঙ্গলে, এ গাছের তলায় ওই গাছের তলায়, কৃষ্ণ নাম করে, হরি নাম করে, ভাবছে সাধুরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ চলুন দেখিয়ে দেব। চন্দ্রহাস আগে আগে যাচ্ছে, আর 6 জন দুষ্কৃতী তারা পেছনে পেছনে যাচ্ছে। ঠিক জঙ্গলের মাঝামাঝি এসেছে, অমনি 6 জন চন্দ্রহাসকে গোল করে ঘিরে বলে উঠলেন, এই ছেলে দাঁড়া, তুই জানিস আমরা কে? বললেন আপনারা সাধু বাবা। বললেন আমরা সাধু নয়, তোকে খুন করতে এসেছি। চন্দ্রহাস বললেন আমাকে আপনারা মারবেন? হ্যাঁ তোকে আমরা মারবো বলেই এসেছি।
বললেন তাহলে ঠিক আছে, আপনি যখন মারবেন আমার কোনো বলার বক্তব্য নেই, একটু দাঁড়ান একটু দাঁড়ান। মুখের ভেতর থেকে শালগ্রাম শিলাকে বার করেছে, আর শালগ্রাম শিলাকে বার করে একটা পাতার ওপরে নিয়ে বলছে, প্রভু এ জনমের মতো তোমার সঙ্গে আমার দেখা এতদিন পর্যন্তই ছিল। আহা, এতদিন পর্যন্তই তোমার সঙ্গে আমার দেখা ছিল ঠাকুর। তাহলে আমার আর বলার কিছু নেই, আমি শেষবারের মতো প্রার্থনা করছি, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জানি। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি মন চিন্তামণি। স্মরণের অনুভূতি স্মৃতির স্মরণে। স্মরণের অনুভূতি স্মৃতির স্মরণে। এক প্রাণ এক টানে তুমি আর আমি, ওগো অন্তরজামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। হৃদয় রতন স্বামী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, সে কিন্তু কিচ্ছু করছেন না মা। শেষবারের মতো ভগবানের কাছে বিদায় চাইছে। মুখের ভেতর থেকে চোখের জল দিয়ে ধুয়ে শালগ্রাম শিলাকে পাতার উপরে রেখে বলছে, ঠাকুর এই পর্যন্তই তোমার সঙ্গে আমার দেখা, আমি চললাম, আর দেখা হবে না। ভগবানকে পাতার উপরে রেখে মাটির মধ্যে রেখেছেন, আর যারা 6 জন ঘিরেছে তাকে মারবার জন্য ভগবানের চক্র শুরু হয়ে গেছে। একজন আরেকজনকে বলছে, এই তুই মার না, তুই আগে মার। সে বলছে, আমি মারতে পারবো না, তুই মার। এ বলছে, আরে আমি কেন মারবো, আরে তুই মারবি তো। একে বলছে, ও ওকে বলছে, একে বলছে, কেউ কাউকে, কেউ আর রাজি হচ্ছে না মারবার জন্য। কেউ তার মুখের দিকে তাকালে তার বাচ্চার কথা মনে হচ্ছে, কেউ তার চোখগুলো দেখলে সবকিছু ভুলে যাচ্ছে। কারণ ভগবানের ভক্ত যারা, তাদেরকে দেখলেই, ভগবানকে যিনি ভালোবাসেন তাকে দেখলেই আপনার অন্তর, যারে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম, সেই তো জানিবে বৈষ্ণব প্রধান। চন্দ্রহাসকে দেখে
তারা আর কেউ মারবার জন্য এগোতে পারছে না। এ বলছে তুই মার, ও বলছে তুই মার। একজন বলছে হ্যাঁ রে, 1 ঘন্টা পেরিয়ে গেল আমরা মারতে পারছি না, মন্ত্রী ধৃষ্ট বুদ্ধি আমাদের শেষ করে ফেলবে, চাকরি নষ্ট করবে, টাকা তো দেবেই না, চাকরিও যাবে, একে তো মারতে পাঠিয়েছে, কি করব? একজন বললেন আমি পারবো না, তুই মার। এও বলছে আমার দ্বারা হবে না, তুই মার। সবাই যখন দেখছে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে, বললে তাহলে এক কাজ কর, একে আমরা কেউ মারবো না। এই চন্দ্রহাসকে বললেন বাবা চন্দ্রহাস, তুমি বুঝতেই পারছো বাবা, তোমাকে না মারলে আমাদের চাকরি থাকবে না, আর চাকরি না থাকলে আমাদের ছেলে মেয়ে মানুষ হবে না। তাই তোমাকে আমরা এক কাজ করছি, তোমার পায়ে যে 6 নাম্বার আঙুলটা আছে, ওই আঙুলটাকে কেটে নিয়ে আমরা মন্ত্রীকে দেখাবো, আমরা বলবো যে আমরা চন্দ্রহাসকে মেরে ফেলেছি, আর তুমি এখান থেকে যেদিকে তোমার 2 চোখ যায়, তুমি এই রাজ্য থেকে পালিয়ে যাবে। চন্দ্রহাস বলছে সবই তার ইচ্ছে। তা বেশ, আপনারা যখন চাইছেন আমি এ রাজ্যে আর থাকবো না। চন্দ্রহাসের 6 নাম্বার আঙুলটাকে কেটে আর তারা 6 জন চলে গেলেন, মন্ত্রীকে দেখিয়ে দিলেন যে আপনার শত্রু চন্দ্রহাসকে আমরা মেরে ফেলেছি। আঙুলটা দেখিয়ে দিলেন। চন্দ্রহাস ভাবলো হরি বল, মন্ত্রী ভাবছেন, ধৃষ্টবুদ্ধি ভাবছে তাহলে আমার শত্রু শেষ হয়ে গেছে। আর চন্দ্রহাস তখন সেই জঙ্গল থেকে হাঁটতে হাঁটতে চলতে চলতে চলে যাচ্ছেন কোথায় না, তিনি একটা অন্য রাজ্যে পৌঁছে গেছে। সেই রাজ্যের নাম হচ্ছে চন্দ্রাবতী রাজ্য। গাছের তলায় বসে ভগবানের নাম স্মরণ করে, ভগবানের নাম জপ করছেন, গাছের তলায় বসে মনের আনন্দে ভগবানের গুণকীর্তন করছেন। রাধে রাধে, আমরাও একটু তালে দিয়ে তালে তালে একটু তালের সঙ্গে তালি দিয়ে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। हो मेरे उठे, हो मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे बिरह की पीर सखी, दावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। हो मेरे उठे बिरह की पीर सखी, दावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। बोलो वृंदावन में राधे राधे। ভক্তিমতী মায়েরা একটু শুধু রাধে রাধে বলবেন। এখানে মায়েদের সংখ্যা বাবাদের থেকে 4 গুণ বেশি, তাহলে স্বাভাবিকভাবে ভোল্টেজটাও বেশি হওয়া দরকার। মায়েরা শুধু বলবেন জয়, বলো রাধা রানী কি জয়। কত ভোল্টেজ হবে?
56,000 ভোল্টেজ। আরেকটা সুযোগ দিলে মা একটু 60 হয়ে যাবে। আর তাহলে আরেকবার মায়েদের জন্য বলো রাধা রানী কি। 62,000 হয়ে গেছে। আচ্ছা এবার বাবাদের দেখে নি, তারপরে রেজাল্ট বেরোবে। এবার বাবাদের জন্য, দাদাদের জন্য, ভাইদের জন্য, সকলের জন্য বলো রাধা রানী কি। হ্যাঁ ও আচ্ছা আরেকবার সুযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যারা যারা দিচ্ছেন না এবার কিন্তু হেরে যাবেন। বলো রাধা রানী কি। রানী কি। হ্যাঁ 80,000 বলছে, মিটার খারাপ আছে নাকি। হরি বল, হরে কৃষ্ণ। ও মেরে উঠে বিরহ কি পীর উলুধন वृंदावन जाओगी मेरे उठे विरह की पीर से वृंदावन जाओगी मेरे उठे विरह की पीर से वृंदावन जाओगी वृंदावन जाओगी वृंदावन जाओगी वृंदावन जाओगी। চন্দ্রহাস হাঁটতে হাঁটতে চলে এলেন চন্দ্রাবতী রাজ্যে। গাছের তলায় বসে ভগবানের নাম জপ করছে। আর সেই রাজ্যের রানী, তিনি সকালবেলায় ফুল তুলতে গেছে, গিয়ে দেখলেন অপূর্ব সুন্দর এক বালক গাছের তলায় বসে নাম জপ করছে। রানী গিয়ে রাজা মশাইকে ডেকে এনেছেন, মহারাজ আমাদের কোনো সন্তান নেই, ওই যে বাচ্চা ছেলেটা মনে হচ্ছে তার সঙ্গে কেউ নেই, আপনি চলুন মহারাজ একটাবার ছেলেটাকে দেখবেন, চলুন আপনার হৃদয় জুড়িয়ে যাবে। চন্দ্রাবতী রাজ্যের রাজা কুন্দন তিনি এসে তার রানীকে নিয়ে গাছের তলায় চন্দ্রহাসকে দেখে অবাক হয়ে গেলেন। ছেলেটার কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো এই যে ও ছেলে, তোমার বাবা কে? আগে আমার বাবা হচ্ছে কৃষ্ণ। তাহলে তোমার মা? আমার কৃষ্ণ। প্রথমে রাজা ভেবেছিলেন যে বাবার নাম হয়তো কৃষ্ণ, কিন্তু যখন মাকেও কৃষ্ণ বলছে তখন রাজা ভাবছে মনে হয় পাগল হয়ে গেছে। এই ছেলে তুই থাকিস কোথায়? না আমার কোনো পার্মানেন্ট কোনো অ্যাড্রেস নেই, ঠিকানা নেই, কৃষ্ণ যেখানে আমাকে আনেন আমি সেখানেই থাকি। তোর বাবা মাকে তো দেখতে পাচ্ছি না। দেখবেন কি করে? আমার বাবা মা আমার অন্তরে থাকে, কৃষ্ণ। কথাটা শুনেই রাজার অন্তরটা গলে গেল। বললেন, ওরে একটা বার আয় বাবা, একটা বার বুকে আয়। আমার যে বাবা বলবার মতো কোনো সন্তান নেই, আজ থেকে আমি তোকে ধর্মপুত্র করলাম। আজ থেকে আমি তোর বাবা আর আমার রানী তোর মা। বললেন, দেখুন আমার বাবা কৃষ্ণ, আমার মা কৃষ্ণ, আর কৃষ্ণের অন্তরে, হরি বল, কৃষ্ণকে অন্তরে আপনারা বসিয়েছেন, তাই সেই অর্থে আমি আপনাদেরকে বাবা মা বলতে পারি, এতে কোনো আপত্তি নেই। রাজা কুন্দন চন্দ্রহাসকে নিয়ে গেলেন, ব্রাহ্মণ ভক্তদেরকে ডেকে যজ্ঞ করে পুজো করে তাকে পুত্রের জায়গা দিলেন। আজ থেকে তুই আমার ছেলে, আমি তোর বাবা। সারা রাজ্য জেনে গেলেন যে রাজা তার পুত্রকে এনেছেন, ধর্মপুত্র। সেই চন্দ্রহাস হয়ে গেল চন্দ্রাবতী রাজ্যের রাজপুত্র, রাজকুমার। দেখতে দেখতে ইনিও যৌবনে পদার্পণ করেছে। আর এদিকে মহামন্ত্রী ধৃষ্টবুদ্ধি ভাবলেন, আমার শত্রু তো অনেক দিন আগে মারা গেছে, তাহলে মেয়েও বড় হয়েছে। প্রতিদিন রাত্রিবেলায় স্ত্রী বলে, হ্যাঁ গো মেয়েটার জন্য একটা জামাই খুঁজে পাও না? ধৃষ্টবুদ্ধি বলে, আরে বাবা হবে হবে, ভালো ছেলে না পেলে কি মেয়েটাকে বানের জলে ভাসিয়ে দেবো? একদিন ধৃষ্টবুদ্ধি মনে মনে চিন্তা করছে, সমস্ত রাজ্যের রাজা নিজের নিয়ম মতো সময় মতো ট্যাক্স দিয়ে যাচ্ছে, কিন্তু চন্দ্রাবতী রাজ্যের রাজা আজ 4 বছর হয়ে গেল কোনো ট্যাক্স দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না। তা কি ব্যাপার? এটা মন্ত্রীর কাজ। মন্ত্রী এখন ঘোড়ার পিঠে চেপে লোকজন নিয়ে আসছে চন্দ্রাবতী রাজ্যের রাজাকে কৈফিয়ত তলব করবার জন্য, যে 4 বছর তুমি কোনো ট্যাক্স দিচ্ছ না কেন? এই ধৃষ্টবুদ্ধি যেই রাজ্যে প্রবেশ করেছে অমনি চন্দ্রাবতী রাজ্যের রাজার মনে পড়ে গেছে, তাই তো আমি অনেক বছর ট্যাক্স দিতে ভুলে গেছি। আমার ছেলে ছিল না, ছেলেকে পেয়ে আমি সব কিছুই ভুলে গেছি। এখন কি করব? মন্ত্রী এসেছে, মন্ত্রীকে যথাযোগ্য সম্মান দিয়ে বসিয়ে বললেন,
আপনি কিছু মনে করবেন না, আমি সত্যি আপনার 4 বছরের ট্যাক্স দিতে পারিনি, কিন্তু আমি দেব না এরকম মানসিকতা নয়। আসলে আমার তো কোনো ছেলে ছিল না, তাই আমি একটা ছেলেকে পেয়েছি, আর তাকেই মানুষ করতে গিয়ে এই 4 বছর আপনাকে ট্যাক্স দিতে ভুলে গেছি। ধৃষ্টবুদ্ধি বললেন, আপনার তো কোনো সন্তান আদি ছিল না, তা আপনি ছেলেটাকে পেয়েছেন আগে। হ্যাঁ, সবই আপনাদের ছোট বড়র আশীর্বাদে পেয়েছি। তা ছেলেটা খুব ভালো আগে? হ্যাঁ, খুব সুন্দর। আমি যাগযজ্ঞ করে আমার পুত্ররূপে আমি তাকে স্বীকার করেছি। তা ধৃষ্টবুদ্ধি বললেন, ঠিক আছে, ভালোই করেছেন। তা ছেলেটাকে একবার ডাকুন তো, একটু দেখে যাই, একটু আশীর্বাদ করে দিয়ে যায়। এখন রাজা চন্দ্রহাসকে ডেকেছে, আর যেই চন্দ্রহাস এসে ধৃষ্টবুদ্ধির কাছে দাঁড়িয়েছে, ধৃষ্টবুদ্ধি ভালো করে তার মুখের দিকে তাকিয়ে ভাবছে, বলি চেনা চেনা মনে হয়, 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 আমার মনে জাগে সংশয়, চেনা চেনা মনে হয়, মনে জাগে সংশয়, চেনা চেনা মনে হয়। এই ছেলেটা আপনার ছেলে? আগে হ্যাঁ। কোথায় পেয়েছেন? না, পেয়েছি ওই জঙ্গলে গাছের তলায় বসে ওই ছেলেটা 3 দিন 4 দিন বসে নাম করছিল, তাই খুব ভালো লেগেছে, পুত্ররূপে গ্রহণ করেছি। চন্দ্রহাস মনে হরি বল। ধৃষ্টবুদ্ধি মনে মনে চিন্তা করলেন, তাহলে আমার সঙ্গে বেইমানি করা হয়েছে। ছেলেটার পায়ের দিকে তাকিয়ে দেখছে 6টা আঙুল নেই, একটা কাটা। ভাবলেন, তাহলে আমারই লোকজন আমার সঙ্গে বেইমানি করে এর আঙুলটা কেটে শুধু আমাকে দেখিয়েছে, আমার শত্রুকে সেদিন হত্যা করা হয়নি। এটা তো আমি বললে, এখন তো রাজপুত্র হয়েছে, এখন তো সরাসরি তাকে মারা যাবে না, তাই কায়দা করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়, তাহলে আমি কায়দা করে একে যাতে মারতে পারি তার ব্যবস্থা করতে হবে। ধৃষ্টবুদ্ধি বলে উঠলেন, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। ছেলেটাকে আপনার ছেলে মেয়ে নেই, গ্রহণ করেছেন, খুব ভালো, কিন্তু একটা ভুল আপনি করেছেন। কি ভুল করেছি? বলে, আমাদের মহারাজকে আপনাকে ট্যাক্স দিতে হয়, তাহলে আপনি কাউকে সন্তান রূপে গ্রহণ করবেন, আর তার জন্য কোনো নিয়ম তো মেনটেন আপনাকে করতে হবে। আমাদের দেশের রাজাকে আপনাকে জানানো উচিত, তার একটা স্বীকৃতি আপনার দরকার। তা আপনি রাজাকে জানালেন না, নিজে নিজেই ছেলে করে নিলেন। তা রাজা বললেন, দেখুন আমি সব কিছু আনন্দেই ভুলে গেছি। ধৃষ্টবুদ্ধি বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার কাজটাকে আমি সোজা করে দিচ্ছি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আর চিঠিটা লিখে আপনি এই চন্দ্রহাসের হাতে আপনি তাকে বলে দিন আমার ছেলের সঙ্গে দেখা করতে। কুন্তলপুরে আমার ছেলে আছে মদন, ওই মদনের হাতে চিঠিটা দিতে বলবেন। এবার মদন যা করার তাই করে দেবে, কেমন? তাহলে আর আপনার কোনো চিন্তা রইল না। এখন রাজা ভাবছে, তাহলে ভালো কথা, আপনি যখন মন্ত্রী কৃপা করে এটা করবেন। তা মন্ত্রী চিঠিতে কি লিখছে দেখুন, এবার আপনারা শুনে দেখুন চিঠির বিষয়বস্তুটা কি। মন্ত্রী লিখছে তার ছেলেকে, ছেলের নাম মদন, আর মদন কি লিখছে, বাবা মদন, এই যে পত্রবাহক মানে যে চিঠিটা নিয়ে যাচ্ছে, এ হচ্ছে তোমার শত্রু, মানে মদনের শত্রু। এ হচ্ছে মদনের শত্রু, তাই এ যখনই যাবে তুমি আমার অপেক্ষা করবে না, আমার আসার জন্য রাস্তা দেখবে না। আমি কবে যাচ্ছি কবে না যাচ্ছি তোমার ভাববার দরকার নেই। এ যখনই চিঠিটা নিয়ে তোমার হাতে দেবে, তুমি কায়দা করে একে বিষ দিয়ে দেবে। চিঠিটা লিখে দিয়ে ভালো করে চিট দিয়ে মুড়ে দিয়ে আর চিঠি লিখে চন্দ্রহাসের হাতে দিয়ে বলছে, এটা তুমি আমার ছেলেকে দেবে। চন্দ্রহাস তো কিছু জানে না বাবা, তিনি সহজ সরল ভক্ত, তিনি ভগবানের ওপর আস্থা রেখে চলা ছেলে। ভাবলেন গোবিন্দ যা করে তা ভালোর জন্যই করবে। চিঠিটা নিয়ে চন্দ্রহাস সকাল সকাল ঘোড়ার পিঠে চেপে কুন্তলপুরের রাজ্যের উদ্দেশ্যে চলেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ
আপনারা মনে করে দেখুন, চন্দ্রহাস নিয়ে যাচ্ছে চিঠি। হরি বল, রাধে। চন্দ্রহাস চিঠি নিয়ে যাচ্ছেন, মাথার মধ্যে পাগড়ি বাঁধা আছে, আর পাগড়ির ভেতরে চিঠিটাকে রেখেছে। চিঠি নিয়ে তিনি যাচ্ছেন আজকে কাকে দেবার জন্য মা? কুন্তলপুরের মন্ত্রী ধৃষ্টবুদ্ধির ছেলে মদনকে দেওয়ার জন্য চিঠিটা তিনি নিয়ে যাচ্ছে। চিঠির ভেতরে কি লেখা আছে আপনারা সবাই শুনেছেন, একে বিষ দিয়ে মারবার কথা লেখা আছে। এখন মনের আনন্দে চন্দ্রহাস নিয়ে যাচ্ছে চিঠি, সে তো কিছু জানে না। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কমিটির দাদা ভাইরা আজকের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠানের জন্য ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে দাঁড়াবে। যদিও কারণটা আপনারা সকলেই জানেন, নরনারায়ণের সেবা, ভক্তের সেবা, দেশের সেবা, দশের সেবা, এই ধর্মকে ধর্ম রক্ষার্থের সেবা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য আমার তরফ থেকে 1001 টাকা রইল। আপনারা যতটুকু পারবেন ভগবানকে লক্ষ্য করে একটু সাহায্য করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। রাধে শ্যাম। চন্দ্রহাস যাচ্ছে মনের আনন্দে চিঠি নিয়ে, ভগবানের নাম গাইতে গাইতে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। ওমা, এদিকে আস্তে আস্তে ভোর হয়ে গেছে, রাত্রি ভোর 3টে বেজে গেছে। 3টের সময় পৌঁছে গেছে কুন্তলপুর রাজ্যে। কিন্তু 3টের সময় তার সবাই ঘুম থেকে উঠবে না। তা চন্দ্রহাস ভাবলো তাহলে একটুক্ষণ এই বাগানে অপেক্ষা করে যাই, যখনই সূর্যের উদয় হবে তখনই চিঠিটা নিয়ে গিয়ে আমি ধৃষ্টবুদ্ধির ছেলের হাতে দিয়ে দেব। এখন এই ভেবে চন্দ্রহাস তিনি গাছের তলায় শুয়ে পড়েছেন। গাছের তলায় শুয়ে পড়েছেন, তিনি একটু বিশ্রাম করছেন। ভাবছে 3টে বাজছে, যখনই 4টে বেজে যাবে আমি চলে যাব, তাহলে 1 ঘন্টা একটু বিশ্রাম করে নিই। তাই কুন্তলপুরের রাজ্যের সীমানায় এসে বাগানে চন্দ্রহাস ঘুমিয়ে পড়েছে। আর এদিকে মহামন্ত্রী ধৃষ্টবুদ্ধি, তার মেয়ের নাম যে বিষয়া, সেই বিষয়া তার বান্ধবীদের সঙ্গে বাগানে ফুল তুলতে এসেছে। 4টে বেজে গেছে মা, ফুল তুলতে এসেছে বাগানে। আর বাগানে ফুল তুলছে, আর তুলতে তুলতে এমন সময় তিনি দেখতে পেয়ে গেছেন চন্দ্রহাসকে। আরে এত সুন্দর ছেলেটা দেখতে আমাদের বাগানে শুয়ে আছে কেন? হরি বল। বাগানে শুয়ে আছে কেন? পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখছে অপূর্ব সুন্দর দেখতে এক রাজপুত্র আমাদের বাগানে শুয়ে আছে। তাহলে ব্যাপারটা কি? এখন বিষয়া চিন্তা করতে লাগলেন। এমন সময় দেখছে মাথায় পাগড়ি, আর পাগড়ির মধ্যে একটা সাদা কাগজ বেরিয়ে আছে। ভাবলেন তাহলে নিশ্চয়ই এই রাজপুত্র আমাদেরই বাড়ি আসছে, আর এই চিঠিটা মনে হয় আমাদের বাড়িরই চিঠি। তাহলে এক কাজ করি, এই চিঠির মধ্যে কি লেখা আছে একটু পড়ে নিই, তাহলে আমি আগে থেকেই জানতে পারবো, তাহলে এনাকে নিয়ে ভেতরে যেতে পারবো। এই ভেবে চুপি চুপি বিষয়া কি করেছে মা, তার মাথার পাগড়ি থেকে চিঠিটা বার করেছে, আর চিঠিটা বার করে একটু দূরে গিয়ে চিঠিটা পড়ছে। চিঠির মধ্যে লেখা আছে যে বাবা মদন, এই ছেলেটা শত্রু, তোর শত্রু। এবার আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, লেখা আছে যে তোর শত্রু, কিন্তু বিষয় আবার ব্যাপারটা কিরকম নিচ্ছে যে তোর শত্রু মানে আমার দাদার নাম মদন, তাহলে মদনের শত্রু এই 33 কোটি দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেবতা হচ্ছে কামদেব, মানে মদন। তাহলে 33 কোটি দেবতার থেকে সব থেকে সুন্দর কামদেব। আর এই যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে মদনের থেকে মানে কামদেবের থেকেও সুন্দর।
তাই সেই অর্থে বলছে মনে হয় বাবা লিখেছে যে মদনের শত্রু। তারপরে লেখা আছে যে আমার জন্য অপেক্ষা করবি না, আমার জন্য রাস্তা দেখবি না, আমার কথা চিন্তা ভাবনা না করে এই ছেলেটাকে সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে বিষ দিয়ে দিবি। এখন বিষয়া মনে মনে চিন্তা করছে যে চিঠিটা তো আমার বাবা লিখেছে, বাবার নামটা লেখা আছে ধৃষ্ট বুদ্ধি, তাহলে বাবা মনে হয় হড়বড়িয়ে চিঠি লিখতে গিয়ে বাবা ওই বিষয়াকে বিষ লিখে দিয়েছে। বাবা হয়তো লিখতে চেয়েছে যে বিষয়াকে দিয়ে দিবি, এই বিষয়া লিখতে গিয়ে হয়তো ভুল করে, কিংবা হয়তো কালিটা শেষ হয়ে গেছে, হয়তো কালি শেষ হয়ে গেছে, বাবা বিষয়ার জায়গায় বিষ লিখে দিয়েছে। তাহলে বাবা যদি হড়বড়িয়ে বিষ লিখতে পারে, আমি এক কাজ করি, এই বিষটাকে আমি বিষয়া করে দিচ্ছি। এই বলে চিঠিটা নিয়ে আর চোখের কাজল একটা ঘাসের মধ্যে লাগিয়ে, আর বিষয়া বানানটা কি বিষয়া অন্তস্থ আকার, আর বিষ বানানটা কি বয়ে হস্যি মূর্ধন্য ষ নাকি, আর আ অন্তস্থ আকার বিষয়া হলে কি হবে না ধৃষ্ট বুদ্ধির মেয়ের নাম হয়ে যাচ্ছে। এখন উনি কাজলের মধ্যে লিখে দিয়েছে, অন্তস্থ আকার লিখে দিয়েছে। তাহলে আমার দাদা এই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দেবে, কি মজা। বলি বাপের বাড়ি ওই গ্রামেতে, আরে শ্বশুর বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এখানে যত যত মায়েরা বসে আছেন, আমরা সবাই যখন বিয়ে হয়নি তখন আমরা বলি এটা আমার বাপের বাড়ি, আর যখন বিয়ে হয়ে যায় তখন বলি শ্বশুর বাড়ি। তাহলে মায়েরা একবার বুকে হাত দিয়ে বলুন তো আমাদের বাড়ি কোনটা? ওটা বাপের বাড়ি, এটা শ্বশুর বাড়ি। যখন ছোট ছিলাম তখন বাবার আন্ডারে ছিলাম, যখন বিয়ে হলো তখন স্বামীর আন্ডারে, যখন সন্তান হলো, ছেলে যখন বড় হবে, মা যখন বুড়ো হবে, তখন এবার ছেলে যা বলবে তাই করবে। তত্ত্বদর্শী মহাজন বলছে ওই বাপের বাড়ি ওই গ্রামেতে, শ্বশুর বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাপের আলোয়। কি বলছে মা? ছোটবেলায় বাবার কাছে ছিলাম, শিশুকালার শৈশব কাটে বাপের আলোয়, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাপের আলোয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে, এখন বৃদ্ধ বয়সে কেউ নাই আর, তাই ছেলের কাছে রই। ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মনের আনন্দে বিষয়া ভাবছে এই সুন্দর ছেলেটা আমার স্বামী হবে। আমার বাবা চিঠিতে লিখে দিয়েছে বিষয়াকে দিয়ে দিবি, আর বাবা যে বিষ দিতে লিখেছে সেটা সে আর বুঝতে পারেনি। মা চোখের কাজল দিয়ে অন্তস্থ আকার এই বানানটাকে অ্যাড করে দিয়েছে, কাজল দিয়ে কালো কালি ছিল, চোখের কাজল দিয়ে অন্তস্থ আকার লিখে, আর চিঠিটা যেমন ছিল সেইভাবে রেখে তার মাথার পাগড়ির মধ্যে রেখে দিয়েছে। এবার যেই ভোর 5টা বেজে গেছে, অমনি চন্দ্রহাস ঘুম থেকে উঠে দেখছেন আরে এ তো সকাল হয়ে গেছে, চিঠিটা আমাকে পৌঁছাতে
হবে। তাড়াতাড়ি করে এসে ধৃষ্টবুদ্ধির ছেলে মদনের সঙ্গে দেখা করে চিঠিটা যেই হাতে দিয়েছে বললেন আপনার বাবা চিঠি লিখে দিয়েছে। এখন মদন চিঠিটা পড়েই দেখছে যে আমার আশা করবি না, আমার রাস্তা দেখবি না, আমার অপেক্ষা করবি না, একে বিষয়াকে দিয়ে দিবি। তাহলে বাবা মনে হয় এর সঙ্গে আমার বোনের বিয়ে দিয়ে দেবার কথা লিখে দিয়েছে। ছেলে অমনি চিৎকার করছে, মাকে ডাকছে, মা এতদিন তুমি বোনের জন্য চাইছিলে যে একটা জামাই হবে, জামাই হবে, এই দেখো জামাই আমাদের ঘরে চলে এসেছে। হরি বল, রাধে রাধে। কি বললাম মা, যে ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন না। ভাগ্য পরিবর্তন করার চেষ্টা হচ্ছে বোকামো করা, কিন্তু এর মানে এই নয় যে ভগবান বলেছেন কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে কিন্তু কর্মের ফলের আশা করবে না। যেখান থেকে ফলের আশা করবে ওখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। বাবা যখনই ফলের আশা করবে তখনই দুঃখ উৎপত্তি হবে। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ধৃষ্টবুদ্ধি চিঠি লেখাটা তার ছেলে ভেবেছে বিষয়াকে দিয়ে দিতে, এই বোনের সঙ্গে বিয়ে দিতে। তাই কি করলেন, আমার আশা দেখবি না, আমার রাস্তা দেখবি না, আমার অপেক্ষা করবি না। অমনি মদন কি করলো, তার বোনের সঙ্গে চন্দ্রহাসের বিয়ে দিয়ে দিল। হরি বল। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ও সানাই বাজে দেহে, ও সানাই বাজে রে, ও সানাই বাজে বাজে রে। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আর বিষয়ার বিয়েতে আজ আনন্দের হিল্ল। বিষয়ার বিয়েতে আনন্দের হিলোর, বিষয়ার বিয়েতে আজ আনন্দের হিলোর, বিষয়ার বিয়েতে আজ আনন্দের হিলোর। এখন ঘটা করে আনন্দ করে ধৃষ্টবুদ্ধির ছেলে মদন তার বোনের সঙ্গে চন্দ্রহাসের বিয়ে দিয়ে দিল। বাবা এদিকে বিয়ে আনন্দে পার হয়ে গেল। মেয়ে জামাইকে দেখে শাশুড়ি খুব আনন্দে গদগদ। এরকম জামাই আমি হাতে টর্চ নিয়ে খুঁজলেও পাবো না। এত সুন্দর জামাই, এত ভদ্র, এত শান্ত, এত বিনম্র, এত সুন্দর জামাইকে পেয়ে শাশুড়ি আনন্দে একবারে আত্মহারা। আর এদিকে ঠিক তার 3 দিন পরে ধৃষ্টবুদ্ধি আসছে সেই রাজার রাজ্য থেকে বিদায় নিয়ে। ভাবছে যে ওখানে তো চিঠিতে লিখে দিয়েছি বিষ দিয়ে দেবার, তাহলে হরিবল আমার পথের শত্রু শেষ হয়ে গেছে। এইবার ঘোড়ার পিঠে চেপে ধৃষ্টবুদ্ধি আসছে। আর যেই রাজ্যে, নিজের রাজ্যে ঘরের বারান্দায় প্রবেশ করেছে, উঠোনের মধ্যে দেখছে জায়গায় জায়গায় লোকেরা ভিড় করে আছে। কোথাও 10 জন, কোথাও 20 জন, কোথাও 12 জন। এখন ধৃষ্টবুদ্ধি মনে মনে চিন্তা করছে, তাহলে চিঠিতে যে বিষ দিতে দিয়েছি মনে হয় আমার কাজ শেষ হয়ে গেছে, এবার মনে হয় লাশটা বেরোবে আর কি, এবার ডেড বডি বেরোবে আর কি। হরি বল, হরে কৃষ্ণ, কাজ হয়ে গেছে। আমি যেমন বলেছি ছেলে আমার সেরকমই করেছে। ছেলে মনে হয় ওকে বিষ দিয়ে দিয়েছে, আর ছেলে যে ওকে বিষয়াকে দিয়ে দিয়েছে এ তো ধৃষ্টবুদ্ধি জানে না। ধৃষ্টবুদ্ধি আরেকটু এগিয়ে গেছে, আরেকটু এগিয়ে গিয়েছে, তখন দেখছে সব ছোটাছুটি করছে। ভাবছে তাহলে কাজটা একবারে পাকা হয়ে গেছে, রাস্তা হরিবল পরিষ্কার, কাঁটা সরে গেছে। আরেকটু যে এগিয়ে গেছে, 2-10 জন ছুটে আসছে, এসে বললেন মন্ত্রী মশাই আপনার সত্যি ভাগ্য খুব ভালো। বলে কি ব্যাপার? না জামাই খুব ভালো হয়েছে। জামাই খুব ভালো হয়েছে ব্যাপারটা? ধৃষ্টবুদ্ধি আকাশ থেকে পড়ে যাচ্ছে। কি 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 বলছেন আপনি? হ্যাঁ এতদিন জামাই খুঁজেছেন, আজ মনের মতো জামাই পেয়েছেন। সত্যি আপনার পছন্দের সীমা নেই। সত্যি
সত্যি সত্যি সত্যি সবাই প্রশংসা করছে। ধৃষ্ট বুদ্ধি ভাবলো কি ব্যাপারটা কি হয়েছে, সরাসরি একটু যেই এগিয়ে গেছে একবারে ঘরের মধ্যে, দেখছেন তার স্ত্রী দাঁড়িয়ে আছে, একদিকে বিষয়া, একদিকে চন্দ্রহাস, একদিকে ছেলে মদন। ধৃষ্টপতি কটকট করে ছেলের দিকে তাকিয়ে বলছে, এদিকে আয়, এদিকে আয়। তোকে যে চিঠিটা দিয়েছিলাম কি করেছিস তুই? না বাবা, আপনি যেমন লিখেছেন আমি সেরকমই কাজ করেছি। তোকে চিঠিতে কি লিখেছিলাম? আপনি বলেছিলেন বিষয়াকে দিয়ে দিতে। বলেন আমি বিষয়া লিখেছি না বিষ লিখেছি? না বাবা, আপনি চিঠিটা নিজে পড়ে দেখুন। হরি বল। আপনাদের আগেই বলেছি মা, যে ভগবান যদি আপনাদের কৃপা করে তাহলে জগতের কেউ আপনার একটা ক্ষতি করতে পারবে না। হরি বল। তিনি চোরকে চুরি করতে বলে, গৃহস্থকে সাবধান হতে বলে। চোরকে বলে চুরি করবে অমুক টাইমের সময় যাবে, আর গৃহস্থকে বলে ভালো করে তালা চাবি দিয়ে ঘুমোবে। তাহলে এনাকেও এনার্জি দিচ্ছে, এনাকেও এনার্জি দিচ্ছেন ভগবান। ভগবানের বোন হচ্ছে সুভদ্রা দেবী। সুভদ্রা দেবী অর্জুন ছাড়া কাউকে বিয়ে করবে না। অর্জুন ছাড়া তিনি কোনো পুরুষকে স্বামীর সিংহাসনে বসাবে না। কিন্তু সুভদ্রার দাদা হচ্ছে দাদা বলরাম। তিনি বলরাম ঠিক করে রেখেছে দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিয়ে দেব। আর সুভদ্রা ভালো করে বেছে রেখেছেন অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না। এখন তিনি কাউকে বলতে পারছে না, আর ভগবানকে কিছু বলতে হয় না মা। ভগবানকে কিছু বলা মানে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে তুমি কালা, আপনি প্রমাণ করে দিচ্ছেন যে তুমি অন্তর্যামী নও। কারণ আপনার কি দরকার, আপনাকে বলতে হবে না, অন্তর্যামী ভগবান সবই জানে। সুভদ্রা দেবী কাউকে বলতে পারছে না। ভগবান জানতে পেরে গেছে যে আমার বোন সুভদ্রা অর্জুনকে ভালোবাসে, তাই অর্জুনকে একদিন ডেকে নেমন্তন্ন করেছে। আর একই জায়গায় তিনজনে খেতে বসেছে, একদিকে দাদা বলরাম, একদিকে কৃষ্ণ, মাঝখানে অর্জুন। সুভদ্রা দেবী খাবার দিচ্ছে আর কাঁদছে, আর মনে মনে ভাবছে যে আমি অর্জুনকে তো বলতে পারবো না, কিন্তু অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না, কি করে বিয়েটা হবে। এই তিনি কাঁদছেন, আর এদিকে তিনজনে খাচ্ছে। দাদার আগে খাওয়া হয়ে গেছে, দাদা হাত ধুতে বাইরে বেরিয়ে গেছে। আর যেই দাদা বেরিয়ে গেছে, ভগবান ওই অর্জুনের হাতের ওপরে সুভদ্রার হাতটা দিয়ে বলছে, অর্জুন তুমি আমার বোনকে নিয়ে পালাও। অর্জুন বললেন, কৃষ্ণ কি বলছো? এক্ষুনি দাদা হাত ধুতে গেছে, দাদা এসেই কেলেঙ্কারি করবে। বলে দাদা আসবার আগেই বোনকে নিয়ে পালাও। আমি যা বলছি তাই শোনো, তুমি এই মুহূর্তে পালাও, সুভদ্রাকে নিয়ে পালাও, এদিকটা আমি দেখে নেব। অর্জুন যেই সুভদ্রাকে নিয়ে গেটের বাইরে বেরোবে, ভগবান বললে একটু দাঁড়াও। কিসে যাবে? বলে রথে চেপে যাব। ভগবান বললেন আজকের রথটা অর্জুন তুমি চালাবে না, আজকে রথটা চালাতে দেবে আমাদের বোনকে। বোন রথ চালাবে, তুমি রথে বসে যাবে। অর্জুন বললেন আমি পুরুষ হয়ে রথে বসে থাকবো, আর একটা নারী রথ চালাবে? ভগবান বললেন আমি যা বলছি তাই করো, এর বেশি কিছু বলবার সময় নেই। এখন অর্জুন গিয়ে রথে বসেছে, সুভদ্রা দেবী রথ চালিয়ে ওপর দিয়ে উড়তে উড়তে যাচ্ছে। আর এদিকে দাদা হাত ধুয়ে আসছে, একজন কর্মচারী দেখাচ্ছে যে দাদা দাদা দেখুন আপনার বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে। দাদা যেই দেখেছে, রাধে রাধে, যেই দেখেছে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আসছে, কানাই কানাই সর্বনাশ হয়ে গেছে, যে অর্জুনকে তুই এত ভালোবাসিস, ওই দেখ অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে। আর অর্জুনের একদিক কি আমার একদিক, গদা নিয়ে দাদা বলরাম ছুটছে আর ভগবানকে ডাকছে, এদিকে আয় কানাই, তাড়াতাড়ি চল, দুজনে মিলে আজকে অর্জুনকে মারবো। দাদা ছুটছে আর ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে যাচ্ছে। দাদা বললেন কি ব্যাপার, তোর এত এনার্জি লো হয়ে গেছে, তা তোকে কি গ্লুকন ডি খাওয়াতে হবে নাকি? এত ধীরে ধীরে চলছিস, দেখছিস না বোনকে নিয়ে পালাচ্ছে। দাদা বলল বাপ হরি বল, ভগবান বলছে দাদা থানায় পড়ে যাবে, একটু ভালো করে তাকিয়ে দেখো, অর্জুন আমাদের বোনকে নিয়ে পালায়নি, আমাদের বোন অর্জুনকে নিয়ে পালাচ্ছে। অর্জুন কিডন্যাপ করেনি, অর্জুনকেই আমাদের বোন কিডন্যাপ করছে। দেখো অর্জুন রথে বসে আছে, আর আজকে রথটা চালাচ্ছেন আমাদের বোন। যেই এ কথা বলেছে, দাদা বলরাম ভগবানের দিকে তাকাচ্ছে, আর ভগবানের দিকে তাকিয়ে বলছে যে তুই হলি সমস্ত নাটের গুরু। এই আইডিয়া তোর আইডিয়া, হরি বল। তুই যাকে কৃপা করবি তার প্রতি পদক্ষেপে কেউ তার ক্ষতি করতে পারবে না। তাই যেহেতু ভগবান চাই, সেহেতু বুদ্ধিটা তিনি দিলেন বাবু। উপর্যপুরি বুদ্ধি রঙ চরন্তি সরবুদ্ধয়। আপনি যত বড়ই বুদ্ধিমান হোক না কেন, ভগবান যা চায় তার বাইরে আপনি হাঁটতে পারবেন না। হরি বল, রাধে রাধে।
তাই ধৃষ্টবুদ্ধি মনে মনে চিন্তা করলো যে আমি চিঠির মধ্যে নিজের হাতে লিখলাম বিষ দিতে, তাহলে বিষয়া হলো কি করে? এইবার যখন তদন্ত করছে, মেয়ে বলছে বাবা আমি তো কাজল দিয়ে লিখেছি। কেন লিখেছিস? না আমি ভেবেছিলাম আপনি হড়বড়িয়ে বিষয়া লিখতে গিয়ে মনে হয় বিষ লিখে দিয়েছেন, কিংবা মনে হয় ওইখানেই কালিটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি নিজের নামটাকে লিখে দিয়েছি। হায় 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 হায়, এইবার কি করা যায়? এবার কি করা যায়? এখনো তো হাল ছাড়লে চলবে না, একে আমি জামাই রূপে স্বীকার করতে পারবো না। আপনারা মনে করে দেখুন, গালব ঋষি প্রথমেই বলেছিলেন যে তোমার জামাইয়ের সঙ্গে তোমার মতের মিল হবে না। চন্দ্রহাসে তিনি যে জামাই হয়ে গেছেন এটা মানতে পারছেন না ধৃষ্টবুদ্ধি। ভাবলেন এখনো পর্যন্ত আমি মানতে পারবো না, একে শেষ করেই ছাড়বো। কি করলে শেষ করা যাবে? তাই এই বুদ্ধি চিন্তা করতে করতে দুজন কর্মচারীকে ডেকে ঠিক করলো যে আজকের ভোরবেলায় মা ভবতারিণীর মন্দিরে, মা ভবানীর মন্দিরে তোরা লুকিয়ে থাকবি, আমি চন্দ্রহাসকে পাঠাবো। আর যখনই চন্দ্রহাস ভোরবেলায় যাবে, কোনো ভাবনা চিন্তা না করে হরি বল তলোয়ারটা তুলে তার ধড় থেকে মুন্ডটাকে আলাদা করে দিবি। ধড় থেকে মুন্ডটাকে আলাদা করে দিবি। আর এই কাজটা যদি তোরা দুজনে মিলে করতে পারিস, যা চাইবি আমার কাছে তাই পাবি। মন্ত্রী বলে দিয়েছে, যথারীতি দুজন কর্মচারী মন্দিরের দুদিকে লুকিয়ে তলোয়ার হাতে ধরে দাঁড়িয়ে আছে। চন্দ্রহাসকে বলছেন ধৃষ্টবুদ্ধি, শোনো বাবা, জামাই যখন হয়েই গেছো তাহলে এক কাজ করো, আজকে বিবাহের 8 দিন আমার মেয়েকে তোমার সঙ্গে পাঠানোর আগে আমাদের মা ভবানীর মন্দিরে আজ ভোরে তোমাকে প্রণাম করতে যেতে হবে। ভোরবেলায় তোমাকে প্রণাম করতে যেতে হবে। বললেন ঠিক আছে তাহলে যাব। কখন যেতে হবে? না একবারে 3:30 থেকে 4টের মধ্যে, যেন তোমার আগে কেউ না যায়। চন্দ্রহাস বললেন আগে তাই হবে। এই বলে ভগবানকে স্মরণ করে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লেন। আর এদিকে কুন্তলপুরের রাজামশাই তিনি দেখলেন রাজ্যের কিছুতেই উন্নতি হচ্ছে না, কিছুতেই উন্নতি হচ্ছে না। আজ ভোরবেলায় মায়ের কাছে গিয়ে একটু প্রণাম করে আমি আমার মনের কথা মাকে গিয়ে বলে আসব। এই রাজা তিনি ভোরবেলায় উঠে স্নান টান করে কাপড় টাপড় পরে আর যেই মন্দিরে আসছেন, হেঁটে হেঁটে একা আসছেন ভোরবেলায়, আর যেই তিনি চাদরটা চাপা দিয়ে, নামাবলী চাপা দিয়ে তিনি আসছেন, এদিকে দুজন কর্মচারী বলেছে কোনো বিচার ভাবনা না করেই তলোয়ারটা চালিয়ে দিতে। আর রাজা যেই প্রবেশ করেছে অমনি দুজন কর্মচারী রাজার ধড় থেকে মুন্ডটাকে আলাদা করে দিয়েছে। ধড় থেকে মুন্ডটাকে আলাদা করে দিয়েছে। রাধে রাধে। রাজার মুন্ড পড়ে আছে, ধড় একদিকে পড়ে আছে। যখন সকাল হচ্ছে দেখছে চন্দ্রহাস তার পরে আসছে, ধৃষ্টবুদ্ধি দেখলেন রাজার মরা দেহটা পড়ে আছে। হায় হায় হায়, হরি বল, কপাল চাপড়াচ্ছে যে তাহলে এত বড় অনর্থ হয়ে গেল দেশের রাজাকে। এবার সমস্ত রাজ্যবাসীরা ছুটে এলেন, কি হয়েছে, কে করেছে? ওই দুজন কর্মচারীকে ধরেছে। বল তোরা রাজাকে খুন করেছিস কেন? কর্মচারী বললেন আমাদের কিছু দোষ নেই, মন্ত্রী মশাই বলেছে যে যে আসবে তার মাথা থেকে ধড়টাকে আলাদা করে দিতে। এবার জনগণ গিয়ে ধৃষ্টবুদ্ধিকে ধরেছে যে আপনি রাজাকে খুন করিয়েছেন, এই রাজার সিংহাসনে আপনি বসবেন বলে, এই সিংহাসনে আপনি বসবার জন্য রাজাকে খুন করিয়েছেন। সমস্ত রাজ্যবাসী উত্তাল হয়ে গেলেন। তখন চন্দ্রহাস মায়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মাগো এই যত কিছু ঘটনা সব আমারই জন্য মা। তুমি ভবতারিণী, তুমি জগৎ জননী, তুমি জগদ্ধাত্রী মা। তুমি আমার এই নামের কলঙ্কটাকে মুছে দাও মা। তুমি রাজাকে বাঁচিয়ে দাও, তুমি রাজাকে বাঁচিয়ে দাও মা, রাজাকে বাঁচিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত চন্দ্রহাস রাজার ধড় আর মুন্ডটাকে একত্রিত করে যেই চরণামৃত মাথায় দিয়ে দিয়েছে, অমনি রাজা উঠে বসেছেন। রাজা বললেন আমার এতদিনের প্রশ্নের উত্তর পেয়েছি। আমার রাজ্যে তোমার মতো চন্দ্রহাস যখন তোমার মতো ভক্তের
এখানে তুমি যখন সম্পর্ক স্থাপন করেছো, এই সিংহাসনে আমি বসতে চাই না। আজ থেকে এই কুন্তরপুরের রাজ্যের সিংহাসনে বসবে কে না ভক্ত চন্দ্রহাস। বলো ভক্ত চন্দ্রহাস কি জয়। চন্দ্রহাস কি জয়। চন্দ্রহাস কি। জয়। এবার মায়েরা আপনারা বলুন, এবার আপনাদের মতো কীর্তন শুনতে কে বসেছিলেন মা, মনে আছে? কারা কীর্তন শুনছিলেন? হ্যাঁ, অর্জুন আর কৃষ্ণ, তারা হচ্ছে আজকের শ্রোতা। আর কীর্তনিয়ার নাম কি? দেবর্ষি নারদ। সমস্ত ঘটনা তিনি কীর্তন বর্ণনা করছেন। তাই দেবর্ষি নারদ বলছেন, এনারা দুজন শুনছেন। সমস্ত ঘটনা বলার পরে এবার অর্জুনকে বলছেন দেবর্ষি নারদ, রাধে রাধে। বললেন, বাবা অর্জুন, তুমি যাকে মারবার জন্য তীর ধনুক ধরেছিলে, এবার তার সমস্ত ঘটনাটা শুনে এবার তুমি বলো, তুমি যদি ভক্ত চন্দ্রহাসকে মারতে, তাহলে ভক্ত বধ করার অপরাধ তোমার হতো না? অর্জুন হাত জোড় করে বললেন, হে দেবর্ষি, আমি তো অন্যায় করতাম, কিন্তু আমি আজকে ওই চন্দ্রহাসকে জিজ্ঞাসা করতে চাই। আমি জানতে চাই উনি ওই ঘোড়াটাকে, আমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এই রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিল, উনি ঘোড়াটাকে ধরেছে, কেন ধরেছে? হরি বল। নারদ উনি বললেন, বাবা এখনো বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না এই ঘোড়াটাকে সে কেন ধরেছে? হরি বল। মায়েরা আপনারা বলুন, চন্দ্রহাস ওই ঘোড়াটাকে কেন ধরেছেন? না শুধুমাত্র ভগবানের দর্শন পাওয়ার জন্য। হরি হরি বল। কারণ চন্দ্রহাস জানে যে অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার। যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনির পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। হরি হরি বল। ভগবানের মায়া, আর এই মায়াকে কোনো পণ্ডিত, কোনো মুনি, ঋষি ভগবানের মায়াকে কেউ বুঝতে পারে না বাবা। ভগবানের মায়া, মায়া মেতাং তারান্তিতে। ভগবান যদি আপনাকে দয়া না করে, ভগবানের মায়া আপনি বুঝতে পারবেন না। একদিন ওই দেবর্ষি নারদী ঘটনা বলছেন অর্জুনকে, যে একদিন আমার মনের মধ্যে হয়েছিল যে আমি সারাক্ষণ 24 ঘন্টা অনর্গল ভগবানের কথা বলি, ভগবানের কীর্তন করি, আমি মনে হয় মায়াকে অতিক্রম করতে পারবো। তাই নারদ মুনি ভগবানকে বলছেন, প্রভু তোমার মায়াটা আজকে আমাকে দেখিয়ে দাও। তোমার মায়া সবাই বলে নাকি খুব দুর্বোধ্য, কেউ পার করতে পারে না। আমি নারদ, আমি বলছি তোমার মায়াকে আমি অতিক্রম করতে পারি, তোমার মায়া আমাকে দেখিয়ে দাও। ভগবান বললেন, রাধে রাধে, এখন তো আমি বিকেলবেলায় বেড়াতে বেরিয়েছি নারদ, আজকে তো তোমাকে আমার মায়া দেখানো যাবে না, আজ বেরিয়ে টেরিয়ে আসি, কোনো একদিন তোমাকে মায়া দেখাবো। নারদ মুনি বললেন, তাহলে প্রভু আমিও তোমার সঙ্গে যাব। এখন ভগবানের সঙ্গে নারদ মুনি ঘুরতে 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 একটা গ্রামে এসে প্রবেশ করেছে। গ্রামের মধ্যে একটা গাছের তলায় ভগবান বসে নারদ মুনিকে বলছে, বাবা একটু জল নিয়ে এসো তো, খুব পিপাসা পেয়েছে। নারদ মুনি কমণ্ডল হাতে নিয়ে জল আনতে গেছে। গ্রামের ভেতরে গেছে, দেখছে একটা বিরাট বড় কুয়ো, আর ওই কুয়োর মধ্যে কতগুলো যুবতী নারী তারা জল নিচ্ছে, তারা জল তুলছে। এখন নারদ মুনি এসে বলছে, এই যে একটু জল দেন তো। একজন অপূর্ব সুন্দরী কন্যা নারদ মুনির দিকে তাকিয়ে যেই জলটা দেবে, নারদ মুনি অভিভূত হয়ে গেছে, এত সুন্দর দেখতে। সঙ্গে সঙ্গে বললেন, তুমি এক কাজ করো, তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। সেই অপূর্ব সুন্দরী কন্যা তার নিয়ে এলেন বাবার কাছে। নারদ মুনি বললেন, তোমার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই। তিনি বললেন, বেশ ঠিক আছে, আমার মেয়ের সঙ্গে আপনার বিয়ে দিয়ে দিলাম। বিয়ে হয়ে গেল। 3 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে একটা মেয়ে হলো। একটা ছেলে একটা মেয়ে, স্ত্রী। নারদ মুনি হয়ে গেলেন রাজা, আর তিনি সিংহাসনে বসে রাজা হয়ে গেছে, স্ত্রী পুত্র হয়ে গেছে, কিন্তু তিনি তো যুদ্ধ করতে জানে না। তাহলে যুদ্ধ
একদিন অন্য এক রাজ্যের রাজা আক্রমণ করেছে, নারদ মুনি বউ ছেলেকে নিয়ে রাজ্যের ছেড়ে আর সোজা পালিয়ে যাচ্ছে। ছুটতে 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 একটা নদী পেরিয়ে অন্য রাজ্যে চলে যাবে। মাঝিকে বললেন আমাদেরকে পার করে দাও ভাই, তুমি যা চাইবে তাই দেবো। মাঝি চারজনকে বসিয়েছে নৌকোতে। এখন নৌকো চলতে 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 মাঝ গঙ্গায় এসে নৌকো টলমল টলমল করছে। আর যেই নৌকোটা ডুবে গেছে, এইবার স্ত্রীও পড়ে গেছে, ছেলেও পড়ে গেছে, মেয়েও পড়ে গেছে, নারদ মুনিও জলে পড়ে গেছে। একবার বউকে ধরছে, তখন ছেলে বলছে বাবা আমাকে ধরো। যখন ছেলেকে ধরছে, মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও। একবার মেয়েকে ধরছে তো একবার স্ত্রীকে ধরছে তো একবার ছেলেকে ধরছে। আর এই করতে 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 কাউকেই বাঁচাতে পারলেন না, জলের মধ্যে হরিবোল হয়ে গেল। ছেলেও নেই, মেয়েও নেই, স্ত্রীও নেই। সাঁতার দিয়ে কোনো রকমে নারদ মুনি এপার থেকে ওপারে এসে মাথায় হাত দিয়ে কাঁদছে আর বলছে ঠাকুর তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, ঠাকুর তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তুমি আমার পুত্রকে কেড়ে নিয়েছো, তুমি আমার মেয়েকে কেড়ে নিয়ে, তুমি আমার বলতে কিচ্ছু রাখলে না ঠাকুর, আমার সব কিছু কেড়ে নিয়েছো। মাথা চাপড়াচ্ছে আর নারদ মুনি কাঁদছে। এমন সময় ভগবান কাঁধে হাত দিয়ে বললেন নারদ আমার জল কোথায় গেল? 1 ঘন্টা আগে তুমি জল আনতে এসেছিলে, জল কোথায় গেল? নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো। ভগবান বললেন সব 1 ঘন্টার খেল। তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিল। আমার মায়াতে পড়ে তোমার মতো দেবর্ষী নারদ বলছে আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার নাতি, আমার জামাই, এরা কারা বলে না যখন মায়া আপনার গলাটা চেপে ধরে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু লক্ষ্য করে দেখুন আজকে ভক্ত চন্দ্রহাস তিনি ঘোড়াটাকে ধরেছে কেন না ভগবানকে পাওয়ার জন্য, আমার জন্য। বলি প্রভুর চরণ পাবে বলে, প্রভুর চরণে পাবে বলে, প্রভুর চরণে পাবে বলে, তাই মনে মনে চিন্তা করে প্রভুর চরণ পাবে বলে, তাই মনে মনে চিন্তা করে প্রভুর চরণ পাবে বলে, ভগ মনে মনে চিন্তা করে ও সে প্রভুর চরণ পাবে বলে মনে মনে চিন্তা করে, প্রভুর চরণ পাবে বলে মনে মনে চিন্তা করে, প্রভুর চরণ পাবে বলে মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে। হরি বল, হরে কৃষ্ণ বলো ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি, बोलो राधा रानी की। अरे श्याम के बिना तुम आधी, अरे तुम्हारे बिना श्याम आधे। ओ बोलो राधे 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 राधे। হরি বল, হরে কৃষ্ণ পরমান্ন না, হরি বল, জয় নিতাই। আপনারা যারা যারা ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা রয়েছেন সকলে পরমান্ন প্রসাদ নিয়ে তারপরে প্রসাদ পাবেন। পরবর্তী কীর্তনিয়া আরও রয়েছেন, শ্রদ্ধেয় কীর্তনিয়া গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, আপনারা সাধন করবেন, পরমান্ন প্রসাদ সকলে পাবেন।
बोलो राधे 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 श्याम के बिना तुम आधे, तुम्हारे बिना श्याम आधे। राधे 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 मैं तो सावरे की रंग में राजी, मैं तो सपने रंग में बाजी ओ मैं तो सावरे की रंग में राजी। मैं तो सपने रंग में बाजी ओ बाज घुंघरू पायल में नाची, पाए घुंघरू पायल में नाची अरे कैसो निष्ठुर भयो जसोदा